আজকের এই বিশ্লেষণমূলক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয় প্রবেশ করা যাক। আজ আমরা সোর্স ম্যাটেরিয়াল থেকে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুটি অলৌকিক ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করব। বিশেষ করে আমাদের ফোকাসে থাকবে বিশ্বনবী ও হারিসা সাপের অলৌকিক কাহিনী, আবু জাহেলের নির্মম নির্যাতন এবং নবীর বিস্ময়কর মোজেজা। প্রাণীজগতের সাথে তার এই মিথস্ক্রিয়ার ঐতিহাসিক বিবরণগুলো আসলে দুটি সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরে। একদিকে আমরা দেখব মানুষের অকল্পনীয় নিষ্ঠুরতা, আর ঠিক তার বিপরীতেই রয়েছে সীমাহীন ঐশ্বরিক ক্ষমা ও দয়া। হারিসা সাপ এবং বেদুইনের গুইসাপের এই ঘটনাগুলো কিন্তু শুধুই কোনো সাধারণ গল্প নয়, এর গভীরে লুকিয়ে আছে বিশ্বাস এবং ক্ষমার এক অতুলনীয় বার্তা। তো চলুন ঘটনাগুলোর গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। একটু গভীরভাবে ভাবুন তো, একটি মাত্র প্রাণী কিভাবে কেবল ক্ষমা চাওয়ার জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই প্রশ্নটার মধ্যেই আসলে আমাদের প্রথম ঘটনার বিশালতা লুকিয়ে আছে। আমরা এমন একটা ঘটনার কথা জানব যেখানে একটা প্রাণী সময়ের সীমানা পেরিয়ে যুগের পর যুগ ধরে ভক্তির এক চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছিল। বলতে পারেন এটা যেন সময়ের এক বিশাল ক্যানভাসে আঁকা অটল ভক্তির একটা অবিশ্বাস্য গল্প। এক, সাপের দীর্ঘ যাত্রা, প্রার্থনা ও অপেক্ষা। গল্পটা শুরু হচ্ছে সেই হজরত মুসা আলাইহিসসালামের যুগে। হারিসা নামের একটি সাপ মুসা নবীকে রীতিমতো কান্না করে অনুরোধ করেছিল তিনি যেন আল্লাহর কাছে তার হায়াত বা আয়ু বৃদ্ধির জন্য দোয়া করেন। তার জীবনের একটাই চাওয়া, শেষ নবীর সাথে একবার হলেও সাক্ষাৎ করে ক্ষমা চাওয়া। সোর্স থেকে জানা যায় গায়েবী আওয়াজের মাধ্যমে আল্লাহ সেই দোয়া কবুলও করে নেন। আর এরপরই শুরু হয় সবচেয়ে কঠিন পর্যায়। মদিনা থেকে মক্কার দিকে টানা 6 মাস ধরে বুকের ওপর ভর করে সাপটির এক দীর্ঘ ভ্রমণ। একটু চিন্তা করে দেখুন বিষয়টা। অবশেষে মক্কায় পৌঁছে ক্লান্ত পরিশ্রান্ত হারিসা ভুলবশত এমন একজনের বাড়ির সামনে ঘুমিয়ে পড়ে যে ছিল শেষ নবীর সবচেয়ে বড় শত্রুদের একজন, হ্যাঁ, আবু জাহেল। 2, অকল্পনীয় নিষ্ঠুরতা, আবু জাহেলের আক্রোশ। সোর্স মেটেরিয়ালে ঠিক এর পরের ঘটনাগুলো যেভাবে বর্ণনা করা হয়েছে তা শুনলে শিউরে উঠতে হয়। সকালে ঘুমন্ত সাপটিকে দেখেই আবু জাহেল লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো সাপটি তখন মানুষের মতো কথা বলে ওঠে এবং বারবার শুধু একবার নবীর সাথে দেখা করার আকুতি জানাতে থাকে। কিন্তু আবু জাহেল সে তো ভ্রুক্ষেপে করল না, উল্টো সাপটিকে একটা খুঁটির সাথে শিকল দিয়ে শক্ত করে বাঁধল। এরপর লোহার চাবুক দিয়ে নির্মমভাবে পিটিয়ে তার লেজ কেটে ফেলল। নিষ্ঠুরতার মাত্রা কিন্তু এখানেই থেমে থাকেনি। সে ওই কাটা ক্ষতের ওপর লবণ লাগিয়ে দেয় এবং সাপটিকে রীতিমতো দ্বিখণ্ডিত করে ফেলে। সব শেষে সাপটিকে পুড়িয়ে ছাই করে সেই ছাই একটা পাত্রে বা পাতিলে ভরে সিলগালা করে দেয়। একবার ভাবুন, একদিকে সাপটির একটানা নবীর কাছে যাওয়ার আকুতি, আর অন্যদিকে আবু জাহেলের নির্দয় উপহাস। এই চরম বৈপরীত্যটাই এখানে সবচেয়ে বেশি ফুটে উঠেছে। 3, ছাই থেকে পুনরুত্থান, অলৌকিক ঘটনা। আবু জাহেল সাপটিকে পুড়িয়ে ছাই করার পর ওই সিলগালা করা পাত্রটি নিয়ে সারা মহল্লায় ঘুরে বেড়াতে লাগলো আর খুব অহংকার করে বলতে শুরু করল যে সে মোহাম্মদের পাঠানো জাদুর সাপ শেষ করে দিয়েছে। এই দম্ভ নিয়েই সে এক পর্যায়ে নবীর কাছে গিয়ে এক অহংকারী চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সে রীতিমতো হুমকি দেয় যে পাত্রের ভেতরের জিনিসটা আসলে কি সেটা না বলতে পারলে সে নবীকে শাস্তি দেবে। আর ঠিক তার বিপরীতে বিশ্বনবী কিন্তু একদম শান্ত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে একটা পাল্টা প্রস্তাব দিলেন। তিনি বললেন তিনি নিজে না বলে পাত্রের ভেতরের বস্তুটি যদি নিজেই কথা বলে ওঠে তবে কেমন হয়। বোঝাই যাচ্ছে এই উত্তরের পর পরিস্থিতি কেমন হতে পারে। পুরো মহল্লার মানুষ একটি বড় মাঠে জড়ো হলো আর সেখানে এক চরম উত্তেজনা সৃষ্টি হলো। আর ঠিক এখানেই ঘটে পুরো ঘটনার সবচেয়ে ক্লাইম্যাক্স বা চূড়ান্ত মুহূর্তটি। সবার সামনে বিশ্বনবী যখন ওই পাত্রটির দিকে তার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন, তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম সাপটিকে পুনরুজ্জীবিত করেন, একদম জীবন্ত। আর তখন পাত্রের ভেতর থেকে হারিসা ঠিক এই কথাগুলো বলে সবার সামনে সাক্ষ্য দেয়, আমি মুসা নবীর উম্মত হারিসা, আমি আপনার সাথে দেখা করার জন্য 6 মাস ভ্রমণ করেছি, কিন্তু এই ব্যক্তি আমাকে শিকল দিয়ে বেঁধেছে, নির্যাতন করেছে এবং পুড়িয়ে ছাই করে দিয়েছে। দীর্ঘ 6 মাসের ওই অবর্ণনীয় কষ্ট এবং আবু জাহেলের বর্বর নির্যাতনের পুরো চিত্রটা সে সবার সামনে একেবারে স্পষ্ট করে তুলে ধরে। 4, মানব রূপ লাভ, ক্ষমার চূড়ান্ত নিদর্শন। দেখুন,
এই পর্যায়ে এসে প্রতিশোধ নেওয়ার কিন্তু একটা পূর্ণ সুযোগ এবং যৌক্তিক কারণ দুটোই ছিল, কিন্তু বিশ্বনবী হারেসাকে আবু জাহেলের উপর প্রতিশোধ নেওয়া থেকে আটকে দিলেন। তিনি সাপটিকে ক্ষমা করে দিলেন। শুধু তাই নয়, ক্ষমা পাওয়ার পর হারেসা যখন আনন্দে আত্মহারা, তখন নবী আল্লাহর কাছে দোয়া করলেন যেন সাপটিকে মানুষে রূপান্তরিত করা হয়। সোর্স থেকে আমরা জানতে পারি আল্লাহ এই দোয়া কবুল করেন এবং হারেসা তার জীবনের বাকি সময়টা মানবরূপে নবীর খেদমতে কাটিয়ে দেয়। এটা সত্যি বলতে ক্ষমার এক অনন্য এবং অবিস্মরণীয় দৃষ্টান্ত। 5. গুইসাপের সাক্ষ্য, বেদুইনের চ্যালেঞ্জ। এবার আমরা সোর্স থেকে পাওয়া দ্বিতীয় ঘটনাটিতে যাব, যা আগের ঘটনাটাকেই যেন আরও জোরালো করে। প্রেক্ষাপটটা একটু খেয়াল করুন। একদিন এক গ্রাম্য বেদুইন তার শিকার করা একটা বন্য গুইসাপ নিয়ে নবীর সাহাবীদের মজলিসে এসে হাজির হলো। লোকটা ছিল অসম্ভব সন্দেহপ্রবণ। সে তাদের মূর্তির মানে লাত ও উজ্জার কসম খেয়ে এক অদ্ভুত এবং অসম্ভব শর্ত জুড়ে দিল। সে বলল তার হাতের এই বন্য গুইসাপটি যদি নবীর পক্ষে সাক্ষ্য না দেয় তবে সে কোনোভাবেই ইসলাম গ্রহণ করবে না। আর এরপর যা ঘটল তা উপস্থিত সবাইকে আক্ষরিক অর্থে হতবাক করে দিয়েছিল। নবীর নির্দেশে বেদুইন যখন গুইসাপটিকে মাটিতে ছেড়ে দিল এবং নবী যখন প্রাণীটিকে ডাক দিলেন, তখন একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটল। প্রাণীটি অত্যন্ত স্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ আরবি ভাষায় উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ, যার অর্থ আমি আপনার খেদমতে উপস্থিত, হে আল্লাহর রাসূল। একটা বন্য প্রাণীর মুখ থেকে এমন সাবলীল ভাষার প্রয়োগ, এটা সত্যিই ছিল অভাবনীয় একটা মুহূর্ত। সবচেয়ে অবাক করা বিষয় হলো গুইসাপটি কিন্তু কেবল একটা বাক্য বলেই থেমে থাকেনি। নবীর প্রশ্নের জবাবে প্রাণীটি অত্যন্ত গভীর এবং ধর্মতাত্ত্বিক কিছু উত্তর প্রদান করে। সে আল্লাহর একত্ববাদ, তার বিশালত্ব এবং তার সৃষ্টির ক্ষমতার সাক্ষ্য দেয়। সে বলে যে আল্লাহর আরশ আকাশে আর রাজত্ব পৃথিবীতে। পাশাপাশি সে খুব স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয়। এমনকি সত্য গ্রহণ করলে কি সাফল্য আসে আর অস্বীকার করলে কি ব্যর্থতা, সেটাও সে স্পষ্টভাবে ঘোষণা করে। এত সব অকাট্য প্রমাণ নিজের চোখে দেখার পর সেই চরম সন্দেহপ্রবণ বেদুইন আর এক মুহূর্ত দেরি করেনি। সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করে নেয়। 6. মোজেজা এবং শিক্ষা, গভীর উপলব্ধি। পুরো আলোচনার সমাপ্তি টানার জন্য এই প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক। এতক্ষণ আমরা দেখলাম একদিকে হারিসা সাপ এবং গুইসাপের মতো বন্য প্রাণীরা কিভাবে তাদের গভীর উপলব্ধি থেকে সত্যকে অকপটে স্বীকার করে নিয়েছে, আর ঠিক অন্যদিকে আমরা দেখেছি আবু জাহেলের মতো মানুষের চরম আধ্যাত্মিক অন্ধত্ব, যে কিনা নিজের চোখের সামনে এত সব অলৌকিক ঘটনা দেখেও সত্যকে অস্বীকার করেছে। এই বৈপরীত্য আমাদের সত্যিই ভাবিয়ে তোলে। প্রাকৃতিক জগৎ যেখানে স্বতঃস্ফূর্তভাবে সত্যকে চিনতে এতটুকু ভুল করে না, সেখানে সৃষ্টির সেরা জীব হয়েও মানবজাতিকে সত্য গ্রহণে আসলে কিসে বাধা দেয়? তাদের অহংকার নাকি অন্য কিছু? এই গভীর চিন্তার খোরাকটি রেখেই আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।